আমি একটু দেখাচ্ছি, আপনারা খুব মনোযোগ দিয়ে ক্লাস করবেন। হ্যাঁ, আমি রেকর্ডও করছি যাতে অনেকেই যুক্ত হতে পারেন নাই তারা যেন রেকর্ডটা দেখে নিতে পারেন। ওকে, সো ক্লাসটা স্টার্ট করছি। শুরুতেই আমি আপনাদেরকে পড়াবো রিডিং। ওকে, সো প্রথমে বলবো নিজেকে একদম ছোট মানুষ ভাববেন, একেবারে ছোট। ইউ হ্যাভ টু থিঙ্ক ইউর সেলফ অ্যাজ আ ভেরি চাইল্ড। তাহলে আপনি একটা লার্নিং, একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন, যে কোনো জিনিস আপনার শেখা সম্ভব হবে। সো কি বললাম, ছোট ভাববেন। সো নিজেকে অবশ্যই ভাববেন না আমি অনেক কিছু জানি। সো এগুলো খুব বেসিক পড়া হলেও আমরা যখন কথা বলি তখন এগুলো দিয়ে আমরা কথা বলতে পারি না। এই জন্য গ্রাজুয়ালি উইল স্টার্ট ফ্রম দ্য ভেরি বেসিক, একেবারে শুরু থেকে শুরু করব। ওকে, সো প্রথমে আমরা রিডিং পড়বো। হ্যাঁ, কেন রিডিং পড়ছি আমি একটু পরে জানাচ্ছি। কাউসার ভাই একটু মাইক্রোফোন ওপেন করে নেবেন। হ্যাঁ, যাকে যাকে বলবো একটু মাইক্রোফোন ওপেন করবেন, তাহলে আমাদের অল্প সময়ের ভিতরে আমরা সুন্দর মতো আমাদের ক্লাসটা সম্পন্ন করতে পারবো। আসসালামু আলাইকুম। দেখে দেখে পড়বেন, আর কোনো কাজ নেই। দেখেন তো কি লেখা আছে এখানে, দেখে দেখে সবাই শুনবেন একটু। হ্যাঁ, আমি সবার কাছে যাব। জি, পড়েন তো একবার ভাই। আই ইট, আমি আই খাই। আমি খাই, উই হুম, ইট আমরা খাই, ইউ ওকে। ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হুম। হি ইজ সে খায়, শি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। আচ্ছা, প্রথমত সরি আমরা তো ইট। বাঙালি মানুষ, আমাদেরকে ট্রান্সলেট করতে হয়। আপনি সরাসরি ইংলিশ ভাবতে পারবেন না, এটা আপনার আসবে না। এখন সবার উদ্দেশ্যে বলছি, ইট উইল টেক আ লিটল বিট টাইম, একটু সময় লাগবে। এই কারণে আমরা শুরুতে ট্রান্সলেশন শিখব। আর ট্রান্সলেশন শিখতে হলে আমি যে পড়াগুলো পড়াচ্ছি এগুলো খুব দ্রুত পড়তে হবে, যেন আপনি একটা বাংলা ভাবার সাথে সাথে ইংলিশটা ট্রান্সলেট হয়ে যায়। সো এরকম পড়লে পড়লে আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, তখন আপনার ইংলিশটা আসবে না, স্লো আসবে। তখন মনে হবে জ্যামে আটকে আছে। সো এই জিনিসটাকে আমাদের স্মুথ করার জন্য এই রিডিংটা আপনি যত দ্রুত পড়তে পারবেন, এগুলো টাং টুইস্টারের মতো কাজ করবে, আপনার জিহ্বার এক্সারসাইজ হিসেবে কাজ করবে। সো এই অংশগুলো আমরা খুব দ্রুত পড়বো। আচ্ছা, একজন জয়েন হচ্ছে। আচ্ছা, দেখেন এবার আমি একবার পড়ছি, কাউসার ভাই আপনি তারপর পড়বেন। হ্যাঁ, খেয়াল করেন কত দ্রুত পড়তে পারি। আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইটস সে খায়, শি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। এবং প্রত্যেকটা লেসনে আমরা টেন্স গুলোকে এভাবেই শিখবো যাতে কোনো প্যারা না লাগে, ইজি ওয়েতে শেখার ট্রাই করবো। ওকে, কাউসার ভাই এবার আবার পড়েন আপনি প্লিজ আরেকবার। জি, এবার ফাস্ট পড়বেন, স্টার্ট। আই ইটস আমি খাই, উই ইটস আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ আচ্ছা, দুইজন ইট। জয়েন হচ্ছে, একটু নিয়ে নিন ওনাদের দান, একটা সেকেন্ড, আমি জয়েন করাইনি। আচ্ছা, জয়েন হয়েছেন, এবার বলেন তো। আচ্ছা দান, একটু ভাই জয়েন করতে পারছে না তো অনেকক্ষণ ধরে। আচ্ছা, এক এক করে আসছে, এই জন্য একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, জাস্ট মিনিট। আচ্ছা, এবার আসেন, কাউসার ভাই শুরু করবেন। আইট আমি খাই বলেন, যত ফাস্ট পড়তে পারেন, স্টার্ট। আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইটস সে খায়, শি ইট সে খায়, দে ইটস তারা খায়, ইট ইস ইহা খায়। আচ্ছা, দে ইটস না, কিন্তু দে ইট আছে দেখেন, দে ইট, তাই না? আচ্ছা, মাঝখানে সবাই খেয়াল করবেন, এটা কিন্তু মুখের এক্সারসাইজ চলতেছে, যত ফাস্ট পড়তে পারবেন ইংলিশ তত দ্রুত আসবে। আপনি মাঝখানে পজ নেবেন না, তার মানে থামবেন না। আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, এইভাবে না, আপনি একটানা পড়বেন। আবার বলছি, আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইটস শেখায়, শি ইটস শেখায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। আরেকবার বলবেন কাইন্ডলি, কারণ যেমন আরেকবার। হ্যাঁ। আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তোমরা খাও, ইউ ইট তুমি খাও, হি ইটস সে খায়, শি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইস ইহা খায়। ইট ইটস ইহা খায়। আচ্ছা, দেখি তো এখন জয়েন হতে পারছে না, ক্লাস চলছে। দেখি তো, এখন বলে দিচ্ছি তার নেক্সট। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা দেখব এখানে হি ইটস, শি ইটস এবং ইট ইটস আছে, তাই না? তো এখন কি করা যাবে খেয়াল করবেন, আমরা যখন নিচের ওয়ার্ডস গুলো দেখব তখন আমরা এই এসটাকে বাদ দেওয়া যাবে না, এসটা সহ পড়বো। ওকে, এটাকে বলে আপনার গ্রামারের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ এই অংশটুকুকে আমি রেখে এবার পড়বো। দেখেন কাউসার ভাই আপনি এবার নেক্সট ওয়ার্ড পড়বেন। আচ্ছা, এক এক করে আসছে তো এই জন্য একটু বারবার এখানে ব্যাক করতে হচ্ছে। আচ্ছা, এবার আসি, আবার দেখেন এখানে ইটটাকে বাদ দিয়ে দিলাম। আমি আবারও বলছি, টাং টুইস্টার, আপনার রিডিং যত ফাস্ট হবে আপনি তত ভালো স্পিকার হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। এজন্য স্পিকিং কোর্স করতে রিডিংটা জানা আবশ্যক। আচ্ছা, এবার এই ইটটাকে বাদ দিয়ে দেবো আমি, যার অর্থ খাওয়া। ইটের জায়গায় আমি রাইট দিয়ে পড়বো। কাউসার ভাই খেয়াল করবেন, হ্যাঁ, সবাই খেয়াল করুন, সবার কাছে আসছি আমি।
এবার আমি রাইট বসে পড়বো। দেখেন, আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লিখো, ইউ রাইট তুমি লিখো, হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইট তারা লেখে, ইট রাইটস ইহা লেখে। দ্য ফার্স্ট ইউ ক্যান রিড, দ্য ফার্স্ট ইউ ক্যান স্পিক। বলেন তো এবার দেখি, কাউসার ভাই শুরু করেন। আই রাইট দিয়ে পড়বেন। আচ্ছা, এক এক করে জয়েন হচ্ছে, সরি। আচ্ছা বলেন কাউসার ভাই, আই রাইট আমি লিখি, বলেন, স্টার্ট। আই রাইস আমি খাই, ইউ হ্যাঁ হ্যাঁ রাইস হ্যাঁ, আমরা খাই। না, এটা খাই না তো ভাই, লিখি। দেখছেন উল্টো পাল্টা হয়ে গেছে, আবার বলেন। আই রাইট আমি লিখি, বলেন। আই রাইট আমি লিখি, ইউ রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, শি রাইট সে লেখে, শি রাইট সে লেখে, দে রাইট তারা লেখে, ইটস রাইট ইহা লিখা, বা ইট এরকম। রাইটস ইহা লেখে। ঠিক আছে কাউসার ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ। আমি আপনার কাছে আবার একটু পরে আসছি। ইস্তাফিল ভাই একটু মাইক্রোফোন ওপেন করে আপনি একটু পড়ে শোনান তো দেখি। ইস্তাফিল ভাই শুনতে পাচ্ছেন? আছেন কি ক্লাসে? আচ্ছা, ইস্তাফিল ভাই কি আছেন? আচ্ছা, এখনো জয়েন হতে পারছে না। ইস্তাফিল ভাই কি শুনতে পাচ্ছেন একটু জানিয়েন, হ্যাঁ? আচ্ছা, যদি না বলতে চান ভিন্ন ইস্যু, কিন্তু না বললে কিন্তু লাভ হবে না। হ্যাঁ, শুধুমাত্র আপনার হয়তো বুঝতে পারবেন, কিন্তু হয়তো বলার একটা যে প্রয়োজন সেটা হয়তো বোধ করছেন না। শাওন ভাই কি শুনতে পাচ্ছেন? শাওন ভাই, শাওন ভাই, ওকে। জি, আসসালামু আলাইকুম। জি ভাই, আমি শুনতেছি। আচ্ছা, শাওন ভাই এবার আপনি পড়বেন আই গো দিয়ে, আমি যাই। দেখি ফার্স্ট পড়বেন, আই গো আমি যাই, বলেন। এই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাই। আবার ডিসপ্লে চলে গেছে আবার ভাই। শুরু করুন, আবার শুরু করেন, আই গো আমি যাই, আবার। এই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাই, ইউ গো তোমরা যাই, হিজ গো সে যায়, শিজ গো সে যায়, দে গো তারা যায়, ইটস গো ইয়া যায়। আচ্ছা, এখানে অনেকগুলো ভুল পড়েছেন, হ্যাঁ? আমি একবার পড়ছি, খেয়াল করেন। আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও হবে। এখানে যেহেতু যাই আছে, একটা ওয়ার্ড ছাড়া তো অনেকগুলো ওয়ার্ডস এখানে দিলে অনেক পেজ হয়ে যাবে। এই জন্য বেসিক একটা ওয়ার্ড লিখেছি, আমি যাই। এরপর সাবজেক্ট অনুযায়ী বাংলাটা চেঞ্জ করতে হবে। আমি পড়ছি, খেয়াল করেন। আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি গোজ। কি বললাম? হি গোজ, হিজ গো হবে না, হি গোজ। আচ্ছা, এখানে গো ভার্বের গোর সঙ্গে ইট যোগ হবে। এক্স্যাক্টলি। আবার বলেন তো দেখি, প্রথম থেকে আবার শুরু করেন। আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাই, তোমরা যাও, শি গোস সে যায়, হি গোস সে যায়, দে গো তারা যায়, ইট গোস ইহা যায়। ওকে, কৌশি হাজার। ঠিক আছে, আবার আপনার কাছে একটু পরে আসছি। আচ্ছা, আর কিছুক্ষণ পর আবার আসবো। ইয়াসিন ভাই কি শুনতে পাচ্ছেন? ইয়াসিন ভাই, ইয়াসিন জি ভাই, স্যার। ঠিক আছে। ইয়াসিন ভাই এবার একটু আপনি আরেকটু ফাস্ট পড়বেন, হ্যাঁ? আপনি পড়বেন আই রান আমি দৌড়াই। এক নিঃশ্বাসে পড়ে ফেলেন দেখি। আই রান আমি দৌড়াই, উই রান আমরা দৌড়াই, ইউ রান তুমি দৌড়াও, ইউ রান তোমরা দৌড়াও, হি রান সে দৌড়ায়, শি রান সে দৌড়ায়, দে রান তারা দৌড়ায়, ইটস রান ইহা দৌড়ায়। ইট রানস ইহা দৌড়ায়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন ভাই। আবার আসবো আপনার কাছে। মোহাম্মদ ভাই শুনতে পাচ্ছেন? নূর মোহাম্মদ ভাই, একটু মাইক্রোফোন ওপেন করে ফেলবেন, নূর মোহাম্মদ ভাই। আচ্ছা, এরপরে আচ্ছা, জি, শুনতে পাচ্ছি। ঠিক আছে, আসসালামু আপনি আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। পড়েন তো দেখি, আই ওয়াক আমি হাঁটি, পড়েন, ফাস্ট পড়বেন, স্টার্ট। আই ওয়াক আমি হাঁটি, উই ওয়াক আমরা হাঁটি, ইউ ওয়াক তুমি হাঁটো, ইউ ওয়াক তোমরা হাঁটো, হি ওয়াক্স সে হাঁটে, শি ওয়াক্স সে হাঁটে, ইট ওয়াক্স ইহা হাঁটে। ডেটা বাদ গেছে, আবার বলেন শুরু থেকে। আবার ও, আই ওয়াক আমি হাঁটি, আই আবার ওয়াক বলেন। আমি হাঁটি, উই ওয়াক আমরা হাঁটি, ইউ ওয়াক তুমি হাঁটো, দে ওয়াক তারা হাঁটে, শি ওয়াক শি ওয়াক্স সে হাঁটে, হি ওয়াক্স সে হাঁটে, ইট ওয়াক্স ইহা হাঁটে। সিরিয়াল উল্টো পাল্টা করে ফেলেছেন, সিরিয়াল এটাই রাখতে হবে। আবার বলেন আরেকবার প্লিজ, আরেকবার। আই ওয়াক আমি হাঁটি, আরেকবার বলেন। আই ওয়াক আমি হাঁটি, উই ওয়াক আমরা হাঁটি, ইউ ওয়াক তুমি হাঁটো, দে ওয়াক তারা হাঁটে, এখানে তো দে নেই ভাই, শি- ইউ আছে দেখেন, দে নেই, দে তো পরে। ইউ তোমরা, দেখেন এটা খেয়াল করে পড়েন, এখানে ইউ আছে দেখেন, এই যে ইউ। আচ্ছা আবার বলেন, হ্যাঁ, শুরু করেন, হ্যাঁ। আচ্ছা। আই ওয়াক আমি হাঁটি, উই ওয়াক আমরা হাঁটি, ইউ ওয়াক তুমি হাঁটো, ইউ ওয়াক তোমরা হাঁটো, দে ওয়াক তারা হাঁটে, শি দে ওয়াক্স বলছি সে কেন ভাই? হাঁটে। এখানে তো ইউ আছে, এই যে খেয়াল করছেন আপনি, ইউ আছে দেখেন, ইউ। দে তো পরে। আচ্ছা। আচ্ছা, আরেকবার পড়েন তো দেখি, ফাইনালি আরেকবার পড়েন প্লিজ, আর আরেকবার। জি স্যার। আই ওয়াক আমি হাঁটি, উই ওয়াক আমরা হাঁটি, আই ওয়াক আমি হাঁটি, উই ওয়াক আমরা হাঁটি, ইউ ওয়াক তুমি হাঁটো, ইউ ওয়াক তোমরা হাঁটো, দে ওয়াক তারা হাঁটে, শি ওয়াক্স সে হাঁটে, হি ওয়াক্স সে হাঁটে, ইট ওয়াক্স ইহা হাঁটে। আচ্ছা, ঠিক আছে, আবার আসছি আপনার কাছে একটু পরে। শাহিন ভাই কি শুনতে পাচ্ছেন? শাহিন ভাই শোনা যাচ্ছে?
জি জি ওকে, জি শুনতে পাচ্ছি। আপনি একটু পড়বেন দেখি, আপনি একটু ফাস্ট পড়বেন, ফাইনালি ড্র দিয়ে পড়েন, আই ড্র আমি আঁকি, বলেন তো দেখি। আই ড্র আমি আঁকি, উই ড্র আমরা আঁকি, ইউ ড্র তুমি আঁকো, ইউ ড্র তোমরা আঁকো, হি ড্র সে আঁকে, শি ড্র সে আঁকে, দে ড্র তারা আঁকে, ইটস ড্র ইয়ে আঁকে। ইট ড্রস ইহা আঁকে, ইট হুম, ড্রস ইহা আঁকে। ড্রস। ঠিক আছে, এবার একটু মাইক্রোফোন অফ করে ফেলবেন। আচ্ছা, এবার একটু শুনবেন। হ্যাঁ, এতক্ষণ যেটা পড়লাম আমরা প্রত্যেকটা ক্লাসের শুরুতেই একটু এইভাবে প্র্যাকটিস করব যেন মুখের ফ্লুয়েন্সি বেড়ে যায়। এগুলো যত পড়বেন আমি হোমওয়ার্কও দেবো আপনাদের, এগুলো শিট দেব, পিডিএফ দিব, এগুলো শুধু দেখে দেখে পড়তে হবে, কোনো মুখস্থের কোনো বিষয় নাই। এবং আপনি যত ফাস্ট পড়তে পারবেন আপনার মুখের জড়তা তত দ্রুত কাটবে। আমরা এই সেন্টেন্সগুলো জানি সবাই, কিন্তু এই যে বলার সময় আটকে যায়, and that's why these are the sentences which will help you to increase your mouth speed, অর্থাৎ পড়ার সময় বলার যে একটা গতি বেড়ে যাবে। এবার দেখেন আপনার পড়ার আরেকটা টেকনিক, অর্থাৎ আমরা প্রশ্ন উত্তর পর্ব করব এখন। হ্যাঁ, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কোন স্ট্রাকচারটা ব্যবহার করি সেটা একটু খেয়াল করবেন। বেসিক্যালি আমরা ব্যবহার করি ডু দিয়ে প্রশ্ন হয়, দুই ধরনের বাক্য হয়। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, যেটা কিনা আপনি মাথা নেড়ে আনসার করতে পারেন, যে আপনার নাম কি ইমরান, হুম, আপনি কি অফিসে যান, হুম, আপনি কি ব্রেকফাস্ট করেন, হুম, অর্থাৎ আমি হ্যাঁ বা না দিয়ে আনসার করতে পারবো, এটাকে আমি বলছি কি ইয়েস নো কোয়েশ্চেন। আরেকটা আছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন, যেটা কিনা আপনাকে মুখ খুলতে হবে। এখন আমাকে যদি বলেন যে ভাই আপনি কি খান, আপনি বললাম, তাহলে তো গুরুত্ব থাকবে না আনসারে, কারণ আনসারটা ভুল হবে। তখন আমাকে বলতে হবে সকালবেলা আমি ভাত খাই। আচ্ছা, আপনি কখন অফিসে যান, হবে না, তখন আমাকে ডাব্লিউএইচ ওয়ার্ডের প্রশ্ন আমাকে বড় করে আনসার করতে হবে যে আমি সকালবেলা অফিসে যাই। তো সেই ক্ষেত্রে আমাদের যে বেসিক স্ট্রাকচারটা কাজে দিবে সেটা ডু ইউ প্লাস ভার্ব, এবং ডাব্লিউএইচ এর সময় ডাব্লিউএইচ, ডু ইউ প্লাস ভার্ব। আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমি যখন প্রশ্ন করব উপরেরটা দিয়ে, তখন আমাদের সিম্পল ইয়েস নো কোয়েশ্চেন, এবং নিচে যখন হবে তখন আমরা একটা করে ডাব্লিউএইচ কোয়েশ্চেন বসিয়ে প্র্যাকটিস করব। এখন যে কাজটা হবে, আমি বাংলা বলবো এক এক করে, এবং আপনারা যারা ক্লাসে আছেন সবাই মাইক্রোফোন অফ রেখে আমার বাংলাটাকে ইংলিশ করবেন, বাট আমি একজন একজন করে ডেকে প্র্যাকটিস করাবো এখন। আচ্ছা, আমি প্রথমে ডাকছি হচ্ছে তুহিন ভাই, মাইক্রোফোন ওপেন করেন দেখি। তুহিন ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, তুহিন ভাই ওকে। ইয়ামিন রকি ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, তুহিন ভাই হাত তুলেছেন, করেছেন। আচ্ছা, Yes. শোনা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা তুহিন ভাই, আমি বাংলা বলবো, আপনি ইংলিশ করবেন, কেমন? অর্থাৎ এই স্ট্রাকচার অনুযায়ী আপনি জাস্ট সেন্টেন্স গুলো সাজাবেন। প্রথমে বলেন তো আপনি কি যান, ইংলিশটা কি হবে? গো মানে যাওয়া, তাহলে আপনি কি যান কি হবে? I go. না না না, ডু ইউ গো, অর্থাৎ এটা আপনার Do স্ট্রাকচার। you go? আমি Do you go? জি, সবাই চেষ্টা করবেন। হ্যাঁ, মাইক্রোফোন অফ রাখেন, আমি এক এক করে আসছি আপনাদের কাছে। আবার বলেন, আপনি কি যান? Do you go? আপনি কি অফিসে যান? Do you go to office? হ্যাঁ, আমি অফিসে যাই। ইয়েস Yes, I go to office. ইয়েস। আপনি কখন অফিসে যান? এবার এখানে ওয়েন বসিয়ে দেবেন। বলেন, আপনি কখন অফিসে যান? ওয়েন। When do you go to office? ইয়েস, সবাই খেয়াল করেছেন ওয়েন এর পরে আমাদের কিন্তু ডু ইউ আছে, এর পরে ভার্ব আছে। সো এই স্ট্রাকচারে বসিয়ে দিলে আমরা অটোমেটিকলি সেন্টেন্স গুলো মেক হয়ে যাচ্ছে। তাহলে বলেন তো আমি সকালে অফিসে যাই, কি বলবো? Uh, আই আমি সকালে অফিসে যাই। I go to অফিস। office in the morning. ইয়েস। আপনি কিভাবে অফিসে যান, কি বলবো? কিভাবে অফিসে যান, কিভাবে? Uh, হাউ। হাউ মানে কিভাবে। ইয়েস, How? বলেন। হ্যাঁ, How go হাউ। to office? না, হাউ এর পর ডু ইউ আছে, দেখেন। Uh, How do you go to office? আচ্ছা, আমি বাসে করে অফিসে যাই, কি বলবো? আমি বাসে করে অফিসে যাই, তাহলে আই গো I টু I go to office বাই by bus. বাস। পুরোটা আবার বলেন, আমি বাসে করে অফিসে যাই। I go to office by bus. এবার যদি বলি আপনি কার সাথে অফিসে যান, তাহলে উইথ হোম মানে কার সাথে, বলেন তো দেখি। উইথ হোম। With whom go to office? না, দুটা বাদ গেছে, এটা ধরবেন। আবার বলেন, উইথ হোম। আচ্ছা, with whom do you go to office? আমি একা অফিসে যাই, কি বলবো? Uh, আই আমি একটা office এ যাই। I গো টু অফিস go to office অ্যালোন। alone. I go to অ্যালোন office মানে alone. ইয়েস, অ্যালোন মানে হচ্ছে একা, তাই না?
আমি একা অফিসে যাই, গো টু অফিস অ্যালোন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আমি থাকেন, আবার আপনাকে একটু পরে আসবো আমি, হ্যাঁ? আচ্ছা, সবাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, হ্যাঁ? এবং আমি যে বাংলাগুলো বলছি আপনি কিন্তু ইংলিশ করতে থাকবেন, তাহলে ফুল ক্লাসে আপনি কি হবেন না, আপনি টায়ার্ড হবেন না, আপনার প্র্যাকটিস চলতে থাকবে। ওকে, শাওন ভাই মাইক্রোফোন আবার একটু ওপেন করেন, শাওন ভাই। ওকে, আমি বাংলা সরি বলবো। ভাই, আমি এই টপিকটা একটু মিস করে ফেলছি। আপনার হচ্ছে ইয়ার ব্যবহারটা, আচ্ছা, কোনটা ব্যাপার? বলেন বলেন। কোনটা বুঝতে পারেননি, আমাকে বলেন। ডিসপ্লেটা একটু ওপেন, ডু ইউ প্লাস ভার্ব আচ্ছা, এইটার এটা হচ্ছে আমরা ব্যবহারটা। প্রশ্ন করার সময়, প্রশ্নের জি, সময় আমরা এই ডু ইউটা ইয়েস নো কোয়েশ্চেন, যেমন আপনাকে বললাম আপনি কি লেখেন, ইংলিশ করেন তো দেখি স্ট্রাকচারের উপরে, আপনি কি লেখেন, কি হবে? হুম, বলেন ডু ইউ রাইট, এই ডুটা আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার, এটা থাকবে। আর এই ভার্বের জায়গায় আপনি এই ওয়ার্ডস গুলো বসিয়ে আমরা প্র্যাকটিস করব। বলেন তো আবার, আচ্ছা। আপনি ডু কি ইউ লেখেন? রাইট মানে আপনি কি লিখেন? এবার বলেন হ্যাঁ আমি লিখি, ইংলিশটা কি হবে? ইয়েস, হ্যাঁ আমি ইয়েস লিখি। রাইট, আই রাইট। ইয়েস আই রাইট। জি। এবার এবার আপনি বলেন আপনি কখন লেখেন, এবার এই ডাব্লিউ এর জায়গায় ওয়েন বসিয়ে দেন, আপনি কখন লেখেন, বলেন ওয়েন ওয়েন ডু ইউ রাইট। রাইট টাইম? এই যে রাইট হবে, ব্যাস। এবার বলেন আমি আচ্ছা, সকাল শুধু লিখুন। সকাল সকালবেলা লিখি, কি হবে? আমি সকালবেলা লিখি। ওয়েন ডু, ও আমি সকালবেলা লিখি। ইয়েস, আই আই রাইট আই রাইট গো টু ডু আই রাইট ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং, সরি, ইয়েস, আবার বলেন আই রাইট। আই রাইট ইন দ্য মর্নিং। এবার বলেন আপনি কিভাবে লেখেন, কি বলবো? হাউ হাউ ডু ইউ ডু ইউ রাইট? রাইট? আচ্ছা, আমি খুব দ্রুত লিখি, ইংলিশটা কি হবে? আমি খুব দ্রুত লিখি। আই রাইট আই রাইট ভেরি ফাস্ট। ভেরি ফাস্ট, সরি, আপনি ভেরি কিন্তু জানেন ভেরি। এই সেন্টেন্স গুলো, কিন্তু ব্যবহার না করে মুখে আসছে না, জি ওয়ার্ডস জি জি। গুলো সবই জানা আছে। আচ্ছা, এবার যদি বলি আপনি কার সাথে লেখেন, কি হবে? কার সাথে লেখেন, তাহলে উইথ হোম। উইথ এবার হোম এবার কি আছে? উইথ হোম ডু ইউ ডু ইউ রাইট? রাইট? উইথ হোম ডু ইউ রাইট? এবার বলেন আমি আমার ভাইয়ের সঙ্গে লিখি, কি হবে? আমি আমার ভাইয়ের সঙ্গে লিখি। আই আই রাইট মাই ব্রাদার। না, আই রাইট উইথ মাই ব্রাদার। উইথ মাই ব্রাদার, সরি, হ্যাঁ, উইথ সাথে উইথ। হলে উইথ হবে। এবার কি বুঝতে পেরেছেন কিছুটা? জি জি জি, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ওয়েলকাম। ঠিক আছে, আমরা প্রত্যেকটা টেন্স এইভাবেই পড়বো ইনশাল্লাহ, ইজি ওয়েতে, যাতে আমরা এই জিনিসগুলো ধরতে পারি। আচ্ছা, এতক্ষণ কি করলাম? আমরা বাংলা টু ইংলিশ করলাম, যেহেতু আসলে অনেক রাতও হয়ে গেছে, সবার কাছে ধরতে গেলেও অনেকটা সময় লাগবে, সো আপনারাও টায়ার্ড হয়ে যাবেন। সো আমি জাস্ট জিস্ট গুলো দেখাচ্ছি আসলে কিভাবে আমি ইংলিশটা শেখাই এবং শেখানো সম্ভব কিনা। সো এইভাবে যদি পুরো ক্লাসে ট্রান্সলেশনস করেন, তাহলে একটা ক্লাসে মোটামুটি অনেক ট্রান্সলেশনস হয়ে যায়। এবং এবার হবে আমাদের কনভারসেশন পার্ট। এবার আমরা ইংলিশে কথা বলার একটু চেষ্টা করব, হ্যাঁ? আমি জাস্ট দুইজন কাছ থেকে যাবো এবং তারপরেই আমি কোর্সের বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবার ইয়াসিন ভাই মাইক্রোফোন ওপেন করেন, সিম্পল কয়েকটা কোয়েশ্চেন্স করবো, জাস্ট আনসার করার ট্রাই করবেন, হ্যাঁ? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। Yes, ফার্স্ট, sir. ইয়েস, ওকে, ফার্স্ট কোয়েশ্চেন, when do you get up in the morning? আনসার করেন। I get up morning in 6 o'clock. আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, টাইমের আগে অ্যাড ব্যবহার করবেন। আবার বলেন তো দেখি, আই গেট আপ I get up at 6 o'clock. in the morning. আবার বলেন, I get up at 6 o'clock in the morning. I get up at And 6 o'clock in the morning. okay, are you a student or a job holder? আপনি কি একজন শিক্ষার্থী নাকি চাকরিজীবী? I am a student. Where do you study? কোথায় পড়েন? I am studying in State University of Bangladesh. Okay, do you go to your university every day? Yeah, পুরোটা every- বলেন। Yes, I go to, হ্যাঁ পুরোটা বলেন। I go to my university every day. আচ্ছা, এবার when do you go to university? কখন ইউনিভার্সিটিতে যান? I go to my university in 8 o'clock. Okay, in 8 o'clock. In হবে না, at 8 o'clock বলবেন। At 8 o'clock.
এবার হাউ ডু ইউ গো টু ইউর ইউনিভার্সিটি, কিভাবে যান, হাউ ডু ইউ গো টু ইউর ইউনিভার্সিটি? I go to my university by bus. ওকে, উইথ হুম ডু ইউ গো টু ইউর ইউনিভার্সিটি, কার সাথে যান? I go to with alone. ওকে, আই গো টু ইউনিভার্সিটি অ্যালোন, আবার বলেন। I go to university alone. অ্যালোন, ঠিক আছে ইয়াসিন ভাই, থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করেছেন। ফাইনালি আরেকজনের কাছে যাব, একটু একটু ডেইলি রুটিনটা শোনার চেষ্টা করব। হ্যাঁ, নূর মোহাম্মদ ভাই, ওকে, টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ, এবং আপনি যা শুরু করবেন, অথবা শাহিন ভাই বলেন, শাহিন হোসেন ভাই, আপনি কি করেন? দুজন তোলা হয়ে গেছে না, আমি দেরি দেখিয়েছে। আচ্ছা আচ্ছা, শাহিন ভাই বলেন, আপনি কিভাবে দিন শুরু করেন? একটু ইংলিশে বলার চেষ্টা করবেন, বেঁধে গেলে বাংলা বলবেন, আমি হেল্প করবো। বলেন দেখি, হাউ ডু ইউ স্টার্ট ইউর ডে এভরি ডে, বলেন। যেমন সকালবেলা আমি ঘুম থেকে উঠি, কি করেন বলেন একটু। I wake up at 5 p.m. ওকে, After 5 am after am, হ্যাঁ, তারপরে after that I get up in the bed. ওকে, Next I go to my washroom, and after that I fresh and come back. After that I come back my house. ওকে, Then I walk half an hour outside. Then I back to my home. After that I took breakfast. ওকে, Then I ready for my office. I get ready for my office. I get ready for my office. ঠিক আছে, আর বলতে হবে না শাহিন ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা ক্লাস শুরু করলে আপনি আরো বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার একটু শুনবেন সবাই। হ্যাঁ, এটা স্পিকিং কোর্স, সো আপনি যত বলার সুযোগ পাবেন বা বলার চেষ্টা করবেন, এই কোর্সটা আপনার জন্য ততটাই ফ্রুটফুল হবে। ওকে, নাও আই এম গোয়িং টু শো ইউ হোয়াট ইউ আর গোয়িং টু লার্ন ফ্রম দিস কোর্স। এই কোর্স থেকে আসলে আপনি কি শিখবেন বা কি শেখাবো, and within these 3 months what you are going to learn fully I am going to discuss right now. আচ্ছা, প্রথমে আপনারা খেয়াল করেছেন স্পিকিং কোর্স, এবং এখানে বেসিকলি আমরা স্পিকিং নিয়ে আলোচনা করব। এখানে আমরা প্রচুর পরিমাণে ট্রান্সলেশনস করাবো ক্লাসে, তারপরে কোয়েশ্চেন্স আনসার সেশন থাকবে, অর্থাৎ প্রশ্ন করব, আপনারা আনসার করবেন। এরপরে পেয়ার ডিসকাশন, ক্লাস শুরু হলে যখন আপনাদের একটু একটু উন্নতি হবে, তখন দুইজন করে আমরা ক্লাসে কথা বলার প্র্যাকটিস করব। এরপর টপিক ডিসকাশন হবে, বিভিন্ন টপিক, আপনার কর্মক্ষেত্র নিয়ে, অথবা আপনার ভালো লাগা খারাপ লাগা নিয়ে, আপনার ফ্যামিলি নিয়ে, আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আপনি কথা বলার চেষ্টা করবেন এক এক করে, এবং বেঁধে গেলে আমি হেল্প করব, আমি শেখাবো। ডোন্ট ওয়ারি, কথা বলতে ভয় পাবো না। আর এরপরে সেলফ প্র্যাকটিস বাই মেকিং ভিডিওস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যত ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন, আপনার কথা বলা শেখা তত বেশি এগিয়ে যাবে। ওকে, আমি আমার একটা গ্রুপ দেখাই, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জাস্ট 1 মিনিট। ওকে, এটা আমার একটা গ্রুপ, যেখানে তারা নিজেদের মধ্যে কনভারসেশন করছে, এই যে পড়াগুলো দিচ্ছে আমাকে অডিও করে। এরপরে কি করছে একটু দেখাই, ভিডিও মেকিং এর দেখেন, উপরে উঠিয়ে আমি, এগুলো সব পড়া দিচ্ছে তারা, এই যে আমাকে অডিও করে পড়াগুলো দিচ্ছে। এরপর তারা বিভিন্ন পরিবেশ নিয়ে কথা বলার চেষ্টা করছে, আরো উঠি উপরে। আচ্ছা, আরো উপরে সবগুলো পড়া তারা জমা দিয়েছে। আচ্ছা, একটু উঠবো, এই যে এখান থেকে তাদের ভিডিও, এই যে ভিডিও তৈরি করেছে। সো আমি তাদের ক্লাসের পিডিএফ গুলোতে ছোট ছোট কিছু টপিক দেই, মাই সেলফ হতে পারে, মাই ডেইলি রুটিন হতে পারে, অথবা মাই ফাদার, মাই মাদার, মাই সিটি, ভিলেজ। সো এগুলো ছোট ছোট কিছু টার্ম থাকে, এই টার্মগুলো মুখস্থ নয়, ওখানে বাংলা অর্থ সহ দেওয়া থাকে পিডিএফে। সো আপনি জাস্ট একটু পড়বেন, পড়লে আপনার ওয়ার্ড নলেজ বাড়বে, এবং আপনার ওই সম্পর্কে বলার আগ্রহ তৈরি হবে, এবং আপনি তখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলার আপনি পয়েন্টস খুঁজে পাবেন। সো এই যে উপরে উঠলে আমি আরো দেখাতে পারবো। সো এখানে সব অডিও, এই যে ভিডিও তৈরি করছে আমার স্টুডেন্টসরা। সো দে আর প্র্যাকটিসিং উইথ ইচ আদার, তারা একে অন্যকে কি করছে, এনকারেজ করছে। আচ্ছা, আরো যদি উপরে উঠি, আমি উঠলে এরকম পড়া দিতেই থাকে তারা সারাদিন। হ্যাঁ, উপরে উঠবো, এখানে জাস্ট 1 মিনিট, এই যে এখানে সব ভিডিওস গুলো আছে উপরে। সো
এইভাবে ভিডিও মেক করে আপনারা আমাকে দিবেন, বা গ্রুপ, আপনাদের যে গ্রুপ থাকবে সেই গ্রুপে দিবেন। তাহলে আপনারা একে অন্যকে এনকারেজ করতে পারবেন এবং হোমওয়ার্কের মাধ্যমে একে অন্যের সাপোর্ট করতে পারবেন। এরপর স্পিকিং উইথ পার্টনার, আপনার গ্রুপে তো আরো মানুষ থাকবে, তো আপনি চাইলে সেখান থেকে যে কারোর সাথে কথা বলতে পারবেন। তবে হ্যাঁ, আরেকজনের অনুমতি নিলে বেটার হবে। সো আপনি যদি বলেন যে আমি তো ফ্রি আছি ভাই, কেউ কি ফ্রি আছেন, আই এম জাস্ট ফ্রি নাও, আইড লাইক টু স্পিক উইথ সামওয়ান এলস, সো হু ইজ গোয়িং টু সাপোর্ট মি, কে সাপোর্ট দিবেন, দেখবেন আপনার সাথে কথা বলার অনেক মানুষ পাবেন, যেহেতু আপনারা সবাই ইংলিশ কথা বলতে চান। এরপরে গ্রুপ ডিসকাশন, আপনারা অবশ্যই নিজেদের ভিতর গ্রুপ ডিসকাশন করবেন। অর্থাৎ ক্লাস তো 3 দিন, বাকি 3 দিন আপনার, বাকি দিন না 6 দিনই আপনি স্বাধীন। সো যে কোনো সময় আপনার গ্রুপে আপনি লিঙ্ক পেস্ট করবেন, গুগল মিটের লিঙ্ক দেবেন, নিজেদের মধ্যে প্র্যাকটিস করবেন। এই যে একটু আগে একটা ক্লাস শেষ করেছি, সো আলহামদুলিল্লাহ তারা নিজেদের মধ্যে আবার প্র্যাকটিস করছে। এই যে গুগল মিটের মাধ্যমে একজন লিঙ্ক দিয়েছে এবং দে আর প্র্যাকটিসিং অ্যামাং দ্যাট মিনস উইথ ইচ আদার। সো তারা কিন্তু এখন প্র্যাকটিস করছে, ক্লাস শেষ হলো একটু আগে। সো এভাবে আপনাদেরও একটা গ্রুপ থাকবে যেখানে কিনা আপনি প্র্যাকটিস করার সুযোগ পাবেন নিজেদের মধ্যে যে কোনো সময়। ক্লাস হবে আমার সাথে সপ্তাহে 3 দিন, বাট বাকি 3 দিন আপনি গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, পড়াগুলো দেবেন, ভিডিও মেক করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার দ্রুত ইমপ্রুভ হবে। আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন আপনার ইমপ্রুভমেন্টটা তত বেশি এগোবে আর কি। এর বাইরেও যদি চান যে ভাইয়া বা স্যার আমার তো গ্রুপে লোক আছে, এর বাইরে যদি কোনো এক্সপার্ট মানুষকে আমার একটু পার্টনার করে দেন আমার একটু ভালো হয়, সেই ক্ষেত্রে আপনার অবস্থা বুঝে আমি আপনার পার্টনার দেবো। এমন কাউকে দিব না যে হ্যাঁ পার্টনার দিলাম সেই কথা বলছে আপনি মুখ বুঝে আছেন, তাহলে বেনিফিট আসবে না। সো আপনার ইকুয়ালি যেন সেরকম কেউ হয়, তার জন্য সেরকম ভাবে আমি লোক আপনাকে খুঁজে দেবো। যেহেতু আমার হাতে অনেক মানুষ আছে, আমার একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবও আছে যেখানে অনেক মানুষ ক্লাস করে, বা ক্লাস না, তারা নিজেদের মধ্যে প্র্যাকটিস করে, সেখানে অনেক মানুষ 123 জন আছে। সো এর মধ্য থেকে একজন এক্সপার্ট মানুষ আপনার জন্য আমার খুঁজে বের করা কোনো ব্যাপার হবে না। সো আপনি চাইলে আমি সেখানে আমি আপনার পার্টনার আমি অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসি আমি কি হলো প্রেজেন্টেশনস, বিভিন্ন ধরনের প্রয়োজন বললাম, ছোট ছোট টপিক আপনাকে আমি দেবো, সেগুলোর উপরে ভিডিও মেক করবেন। রাইটিং স্কিল, আপনাদের অনেক সময় ইমেল লিখতে হয় বা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস লিখতে হয়। আপনি যদি স্পিকিং এ ভালো স্কিলড হন, আপনার রাইটিং স্কিলটা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি রাইটিং এ খুব ভালো হলেও স্পিকিং এ ভালো হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ, কারণ স্পিকিংটা ডিপেন্ড করে বলার উপরে। আর আপনি স্পিকিং ভালো হলে রাইটিংটাও হয়ে যায়, কারণ আপনি যেটা বলবেন সেটা লিখতে পারলে আপনার রাইটিং কোর্স কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আসি গ্রামার, আমি কোনো মানে একদম দাঁত ভাঙা গ্রামার নিয়ে আলোচনা করব না, কারণ এটা স্পিকিং যত প্র্যাকটিস হবে মৌখিকভাবে এটা আপনার জন্য তত বেশি বেশি ভালো হবে। সো বেসিক যে সকল গ্রামারগুলো না হলেই নয়, যেমন টেন্স, মডালস, প্রেপোজিশনস, আর্টিকেলস, যেগুলো ছাড়া স্পিকিং করা অসম্ভব, আমি সেই সকল টার্মসগুলো আমি আপনাদেরকে শেখাবো, যাতে আপনার অ্যাকিউরেসিটা আসে, যেন আপনি বুঝতে পারেন যে আমার এখানে ভুল হচ্ছে, এই জায়গাতে ঠিক করতে হবে। আর প্রত্যেকটা ক্লাসে আমি যথেষ্ট পরিমাণ ভোকাবুলারি শেখাবো। প্রত্যেকটা শীটের শুরুতেই ওয়ার্ড মিনিংস থাকবে, যেটা ক্লাসে আমরা প্র্যাকটিস করব। আর প্রত্যেকটা ক্লাসে আমি শুরুতে পিডিএফ দিয়ে দেবো এবং ক্লাসের শেষে আমি ক্লাসের রেকর্ডেড ভিডিও দিয়ে দেবো, যেন আপনি ওই ক্লাসটা আবার রিভাইজ করতে পারেন, আবার দেখতে পারেন। এই হলো বিষয়। তো এবার আসি আমি ক্লাস রুটিন এবং ডিটেলস কিভাবে আপনি অ্যাডমিশন নেবেন সেটা নিয়েও আমি আলোচনা করতে যাচ্ছি এবার। আচ্ছা, আপনাদের ব্যাচটা শুরু হবে হচ্ছে 23 তারিখে শুরু হবে ইনশাল্লাহ, বৃহস্পতিবার। এবং সময়টা একটু আমি জানি না সব অ্যাডজাস্ট করতে পারবেন কিনা, এটা রাত 8টার সময়, যেহেতু আমার আসলে উপরের ব্যাচগুলো 10টা বা 9টার ব্যাচগুলো ফুল ফিল আপ হয়ে গেছে। আপাতত 8টায় হবে, তবে যারা ফ্রি ক্লাস করছেন তারা যোগাযোগ রাখবেন, যদি এই সময় না করতে পারেন পরবর্তী 9টা বা 10টার ব্যাচ হলে তখন আবার ইনশাল্লাহ অ্যাড হবেন। আর আপাতত যে ব্যাচে ভর্তি চলছে সেটা হচ্ছে রাত 8টা ব্যাচ, 23 তারিখ থেকে শুরু হবে, রাত 8টা থেকে 9টার ব্যাচ, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। এটা হচ্ছে রাত 8টা থেকে 9টা পর্যন্ত ইনশাল্লাহ বড়দের ব্যাচ। এবং মাসিক ফি আপনাদের 1000 টাকা করে, প্রতি মাসের ফি 1000, এবং এটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। আপনাদের ব্যাচের স্টুডেন্ট সংখ্যা থাকবে 20 জন করে, 20 জন স্টুডেন্টস থাকবে। 20 জনের পড়া তো একদিনে ধরা সম্ভব নয়, তবে সবাইকে এইভাবে ওয়েতে প্র্যাকটিস করাই, এবং একদিনে যেমন 10 জনের পড়া ধরতে পারি, নেক্সট ক্লাসে গিয়ে আবার বাকি 10 জনের কাছ থেকে আমি পড়াগুলো ধরে তাদেরকে অ্যাকুরেট করতে পারি। বাট ক্লাসে যখন ট্রান্সলেশন চলবে তখন ফুল ক্লাসে আপনি প্র্যাকটিস সেশনে থাকবেন, তার মানে আপনার কাছে বোরিং লাগবে না যে আজকে তো বলতে পারি নাই, আজকে কি হলো। সো আপনার এরকম হবে না, ফিল হবে না, কারণ আপনি হোমওয়ার্ক করলে আপনার ভিডিওস গুলো দিচ্ছেন, আপনি অ্যাক্টিভ থাকছেন, এট দ্য সেম টাইম ক্লাসে আপনি সবার সাথে মুখ মেলালে আপনার প্র্যাকটিস হচ্ছে, এবং আপনি যখন হচ্ছেন ইনশাআল্লাহ আপনার বোঝার ক্ষমতা এবং লিসেনিং ক্যাপাবিলিটিও বেড়ে চলেছে ইনশাআল্লাহ। তো এই হলো, আমি কোর্সের ডিটেলস বলে দিয়েছি।
আর একটা বিষয় অনেকের প্রশ্ন থাকে যে আমি তো খুব দুর্বল, কিভাবে শুরু করব? ভাই শুরু যদি না করতে চান তাহলে এটা আপনার হাতে, বাট শুরু করতে হবে। আপনি যদি একটা জিনিস শিখতে চান, হোয়াট এভার ইট ক্যান বি, the sentence can be used for speaking, for writing, for playing games. আপনি যা কিছুই করেন না কেন, you have to start at first, and after that you will decide whether you are being able to do or not. অর্থাৎ শুরু না করলে আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনি পারবেন কি না। সো এখানে ভেঙে পড়ার কিছু নেই, আমি তো পারি না। আমি বলছি না আপনাকে অনেক কিছু শিখে আসতে হবে, আপনার কিচ্ছু জানতে হবে না, আপনি শুধু রিডিংটা নিয়ে আসেন। আপনারা যে রিডিং পারেন, বড় মানুষ তো, এক্ষেত্রে আসলে রিডিং এর কথা ওইভাবে বলাটাও আসলে আমারও খারাপ লাগে। ছোটদের জন্য আমি বলি যে রিডিংটা পারা বাধ্যতামূলক, বড়দের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ রিডিং কারো সেরকম সমস্যা হয় না। ছোটখাটো ওয়ার্ডস, বড় বড় ওয়ার্ডস গুলো আপাতত প্রয়োজন নেই। আমরা বেসিক যখন শিখবো তখন আস্তে আস্তে, যখন আপনি আস্তে আস্তে ভালো স্পিকার হবেন, তখন বড় বড় ওয়ার্ডস গুলো আপনি শিখবেন বা জানবেন। বাট বেসিক জিনিস জানতে হলে আপনাকে অত কঠিন ওয়ার্ডস জানা লাগে না। বাট বারবার বলছি, আপনাকে শুরু করতে হবে। শুরু না করলে ভয় কাটবে না, আর আপনার শেখাটা শুরু করতে পারবেন না। এই হলো বিষয়। কোনো প্রশ্ন আছে? আমি অল্প কয়েকটা প্রশ্ন নেব, অনেক রাতও হয়ে গেছে, বেশি সময় আপনাদেরকে জাগাবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই, প্লিজ বলেন। ভাইয়া আমাদের তো আসলে স্টুডেন্ট মানুষ, তারপরে দুই একটা টিউশনি করে, আমার 10টা ব্যাচ হলে ভালো হয়। ও আচ্ছা, এটাই বললাম, একটু যোগাযোগ রাখবেন ভাই। হ্যাঁ, আমার আপাতত এই ব্যাচ ছাড়া আর কোনো স্লট খালি নেই। হ্যাঁ, 10টা ব্যাচে যারা ভর্তি হতে চান আমাকে জানিয়ে রাখবেন, ইনশাল্লাহ আমি টাইম জানাবো। আপাতত এটা ছাড়া আপাতত হচ্ছে না। হ্যাঁ, এই জন্য আমি প্রথমেই বলেছি। আর তারপরেও আসলে এখন থেকে শুরু হলে ভালো হতো। আচ্ছা, না এত রাতে আমার ব্যাচ নেই ভাই, আমি তো ক্লাস নিই তো সেই সন্ধ্যাবেলা থেকে, এত রাতে নেই। আচ্ছা, ঠিক আছে মাহমুদুল ভাই, আমি এক্সট্রিমলি সরি আপনার সময় এই করলাম আমি। যাই হোক, আপনি জেনে রাখলেন, ইনশাল্লাহ পরবর্তীতে আপনি অ্যাড হবেন। আর আপনাদের যে ব্যাচ আছে আমি আরেকটু অ্যাড করব। আমার তো 20 জন স্টুডেন্টস, আমার ক্লাস যদিও শুরু হবে 23 তারিখে, বাট 23 তারিখ তো, হ্যাঁ 23 তারিখে আলহামদুলিল্লাহ ফরচুনেটলি আমার এই ব্যাচে অলরেডি প্রায় 15 জন না 14 জন ভর্তি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আমি ক্লাস করাচ্ছি প্রায় আপনার, আমার প্রত্যেক ব্যাচে আজকে যেমন আপনারা ফ্রি ক্লাসে জয়েন হয়েছেন প্রায় 16 জন জয়েন হয়েছেন, এরকম গতকাল, গত পরশু, তার আগেও আমি প্রায় কদিনে প্রায় প্রায় 50 জনের ফ্রি ক্লাস করিয়েছি। সো এর মধ্যে আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেছে অলরেডি 15 জন, 14 জন ভর্তি হয়ে গেছে। সো আর 6টা আসন খালি আছে। বিশ্বাস করি ইনশাল্লাহ কালকে বা পরশুর মধ্যে আমার ব্যাচ ফিল আপ হয়ে যাবে। আমার ওই 2-3 দিন লাগে আমার একটা ব্যাচ ফিল আপ হতে, যেহেতু 20 জন স্টুডেন্টস তো কম নিয়ে পড়ায়। সো আলহামদুলিল্লাহ আমার ফিল আপ হয়ে যায়। সো যারা আসলে ফ্রি আছেন বা মনে করছেন কোর্সটা করবেন, আমি বলবো যে দ্রুতই সিদ্ধান্ত নিন, এটা তাহলে বেটার হবে, শুরু করতে পারবো আমরা। আর কোনো প্রশ্ন আছে? যারা 9টা 10টা ব্যাচে হতে চাবেন তারা একটু একটু সময় লাগবে, যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। জি, কোনো জি ভাই, প্রশ্ন আছে? ধন্যবাদ। হ্যাঁ, আপনার স্যার ক্লাস অনেক 10টার বেশি সুন্দর। কি সিট খালি নাই? না ভাই, সিট খালি আছে কিন্তু শুরু হয়ে গেছে, আপনি ধরতে পারবেন না, তাদের সাথে ধরতে পারবেন না, পিছিয়ে যাবেন। ওই ব্যাচটা জি, কতদিন হয়েছে স্যার? এটা হয়েছে তাও কতদিন, প্রায় 15 দিন মতো হয়েছে আনুমানিক। হ্যাঁ, 15 ডেজ তো হয়েছেই। 6টা ক্লাস হয়ে গেছে ওনাদের। স্যার আসলে আপনি এই লিংকটা পাইতে পাইতে আমার লেট হয়েছে, এই জন্য একটু ঝামেলা। ফেসবুকে পরে লিংক পাইছি তো, আচ্ছা তারপরে চিন্তা ভাবনা করলাম যে এখন তো আমারই লেট হয়েছে, এখন কি করা দরকার। আচ্ছা, অসুবিধা নেই ভাই, আপনি আমার সাথে একটু তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি যেহেতু 10টার ব্যাচ 8টা বাজে যাবেন, ওনাদের সাথে একটু কথা বলে নিই, তারপর ইনশাল্লাহ আমি আসছি আপনার কাছে। জি, শাওন ভাই বলেন প্লিজ। ওকে, ধন্যবাদ ভাই, আপনার ক্লাস অনেক ভালো, মজার ছিল। থ্যাংক ইউ। হ্যাঁ, আর আপনাকে ভাই বলতেছি এই কারণে যে হ্যাঁ স্যার শিওর, বললে হয়তো না একটু না ইটস ওকে, কমফোর্ট কম লাগে, ঠিক আছে। বাট ভাই বললে হয়তো না বলা হ্যাঁ, কথাটাও বলার মতো একটা উপায় হয়ে যায়। ঠিক আছে, সো কোনো এটার অসুবিধা নেই, জন্য আমি সরি। কমফোর্ট আর দুটাতেই, অসুবিধা নেই। আমার এন্ডে সমস্যা ছিল না, আমি কালকেই জয়েন করে ফেলতাম, কিন্তু আমার একটা জায়গায় সমস্যা হচ্ছে, আমি হচ্ছে ম্যাক্সিমাম বৃহস্পতিবার হচ্ছে আমাকে জার্নি করতে হয় আর কি, ঢাকায় আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই। বুঝতে পেরেছি। তো হ্যাঁ, ওইটার জন্য একটু আমার কঠিন হয়ে যাবে, বাট তবু আমি মনে হয় অ্যাড হব, কারণ 8টার দিকে মোটামুটি একটা ভালো সময় পাওয়া যাবে। আচ্ছা, আর হচ্ছে ক্লাসে সময়টা রেকর্ডেড ভিডিও থাকবে তো, আর হোমওয়ার্ক গুলো করবেন, গ্রুপে অ্যাক্টিভ থাকলে ইনশাল্লাহ আপনার এই গ্যাপটা ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা হবে না থ্যাংক অতটা। ইউ। আমি তাহলে এটা কিভাবে, প্রসেসটা কি হবে, কিভাবে কি আমি করা একটু যাবে? একটু পরেই আমি গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদের ভর্তির ওকে, প্রসিডিউর কিভাবে আপনার হবে আমি দিয়ে আপনার একটু ভাই আপনার পরিচয়টা বলতে, আপনার Sure, বাসা। sure, of course. আচ্ছা, I am originally from Chuatanga, but at present I live at Uttara in Dhaka. I have been teaching spoken English for last 10 years, alhamdulillah. আমি বিভিন্ন জায়গায় চাকরি করেছি, and I was a teacher of FM Institute once upon a time in 2015. 2015 সালে FM মেথডের টিচার ছিলাম, যেটা বিএনএস সেন্টার উত্তরাতে অপোজিটে ছিল। বাট তারপরে আমি চলে গিয়েছিলাম জামালপুর সদরে
এবং সেখানে ইংলিশ মিডিয়াম অর্থাৎ ইংলিশ ভার্সন একটা স্কুলে ছিলাম, দীর্ঘ 3-4 বছর ওখানে জব করেছি। এরপর আসলে জব ভালো লাগে না আমার, একদম অনেস্টলি স্পিকিং। যারা জব করেন না বা করছেন সবার তো ভালো লাগে না আসলে। তারপরে আমি এই পেশাটা বেছে নেই। আলহামদুলিল্লাহ আমি এটা ফুল টাইম একজন ল্যাঙ্গুয়েজ ট্রেনার, এন্ড আই এম ওয়ার্কিং ফর মাই ওন ইনস্টিটিউশন। সাথে আমার সাথে আরো অনেক কলিগস আছেন আলহামদুলিল্লাহ, তাদের সাথে মানে আমার প্রতিষ্ঠানে অনেকে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। তো আমি এটা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি, সারাদিনই আমি খুব ব্যস্ত থাকি, এটাই আমার আপনাদের প্রফেশন। এই প্রতিষ্ঠান ভাই কত মানে কবে শুরু করছেন এটা? এটা আমি শুরু করেছি আমার বলতে আমার আমি অনলাইনে পড়াই, সবকিছু আমার কার্যক্রম অনলাইন ভিত্তিক। আমার কলিগস যারা আছেন তারাও সবাই অনলাইন সাপোর্ট দেয়। আমি অফলাইনে পড়াই না, অনেস্টলি স্পিকিং অফলাইনে পড়াতে আমার ভালো লাগে না, এবং অনলাইনটা কি বেছে নিয়েছি এটা নিয়ে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, খুব ভালো লাগে। এবং আমি সারা দেশের বাইরে না, দেশের বাইরে থেকেও মানুষজন আমার সাথে কানেক্টেড আলহামদুলিল্লাহ। কানাডা, তারপরে আমেরিকা থেকে মানুষ, যারা বাংলাদেশের মানুষ, ওখানে গিয়ে তারা আমার কাছে ইংলিশ পড়তেছে, যেটা অফলাইনে সম্ভব হয় না। সো এইভাবে দেখা যাচ্ছে অনলাইনে আমি সারাদিন, আমি প্রতিদিন সকালে 4টা ব্যাচ এবং সন্ধ্যা থেকে রাত পর্যন্ত 8টা ব্যাচ পড়াই আমি। হ্যাঁ, তো সারাদিন মোটামুটি শনি সোম বুধবারে 8টা আর রবি বৃহস্পতিবার 8টা, এবং প্রতিদিনই ব্যস্ততার মধ্য দিয়ে যাই আলহামদুলিল্লাহ। এই জন্য অফলাইনে যাওয়ার ইচ্ছা নেই আমার। আমি যদি বলি যে হ্যাঁ আমি খুব শীঘ্রই অন করবো, তাহলে এটা আবার আমার ভুল বলা হবে। আমার কোনো ইচ্ছা নেই, অনলাইনে আমি খুব খুশি। এই আর কি। শাওন ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। জি জি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারোর? ডু ইউ হ্যাভ এনি মোর কোয়েশ্চেনস? ওকে, অনেক রাতও হয়েছে। জি ভাই, স্যার হ্যাঁ হোয়াটসঅ্যাপে কি আপনার সাথে যোগাযোগ করব নাকি হ্যাঁ আপনার হ্যাঁ, কোনো কন্টাক্ট নাম্বার আছে আমার এটাতে? হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি যে বিকাশ নাম্বার দেবো আপনাদেরকে ভর্তির জন্য, তার নিচে যে ওই বিকাশ করার পরে যে নাম্বারটাকে জানানোর কথা থাকবে ওটাই আমার নাম্বার। আর আপনাদেরকে অ্যাড করা হয়েছে যে নাম্বার থেকে, ওটা আমাদের অফিসিয়াল নাম্বার, একটা লাস্টে যেটা ভুলে গেলাম নাম্বারটা, আর আমার যেটা 56 সেটা আমার নাম্বার, আর ওটা অফিসিয়াল নাম্বার। যোগাযোগ করবেন মাহমুদুল ভাই, হ্যাঁ কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আপনি আবার নক দিয়েন জি যে স্যার। কোনো সময়। ভাই আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর, বলেন বলেন প্লিজ। আমাদের কোর্সটা তো 3 মাসের। জি 3 মাসের কোর্স। জি ভাই। 3 মাসের শেষ হওয়ার পরে কি রিপিট কোনো কোর্স আপনার সাথে করা যাবে কি আর? রিপিট বলতে কি, আমার তো আসলে সিট সংখ্যা লিমিটেড। আপনি যদি 3 মাসের মধ্যে আপনি প্ল্যান নেবেন যে আমি শেষ করবো ইনশাআল্লাহ, আমার সাথে ছুটবেন, এরপরও যদি সন্তুষ্টির জন্য মনে করেন যে আমি আরো থাকবো, ভালো লাগছে ক্লাস, আমি আর একটু কানেক্টেড থাকি, তাহলে ওই যে প্রতি মাসে যে ফিটা আছে সেটা দিয়ে আপনার আসনটা কিনে নিতে হবে। এভাবে আসলে যেহেতু লিমিটেড সিট, তো আপনি চাইলে নেক্সট কোর্সেও আমাদেরকে পেড করতে হবে। জি জি, নেক্সট কোর্সেও পেড করতে হবে। বাট আপনি যদি চান যে না আমি আপনাকে একটা গ্রুপে রাখবো, যেমন কোর্স শেষের পরে আপনাদের একটা স্পেশাল ল্যাঙ্গুয়েজ ক্লাবে রাখা হবে এবং সেখানে আরো এক্সপার্ট সদস্য থাকবে, আপনি চাইলে তাদের সাথে কন্টিনিউয়াসলি কথা বললে আপনার প্র্যাকটিসটা চলমান থাকবে। সে আয়োজনও আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুমি ভাই শুনতে পেরেছেন তো? অর্থাৎ জি ভাই, জি জি জি, কোর্স শেষ হওয়ার পরে এমন না যে আপনি চলে গেলেন, আপনি কোর্স শেষ করার পরে আমার সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আর ক্লাস চলাকালীন সময়ে আমার তো সাপোর্ট থাকবে ইনশাল্লাহ। এছাড়াও আপনাদের যে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড করার কথা বলছি, ওখানে অনেক এক্সপার্ট পিপল আছেন যারা আপনাদেরকে সাপোর্ট করবে, যারা আপনাদের ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দিবে, যারা আপনাদেরকে এনকারেজ করবে, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। এই হলো বিষয়। ওকে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন আশা করি নেই। আর বলেছি রেকর্ডেড ভিডিওস থাকবে, সো আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে আমার সাথে কোর্স করতে পারেন। আরো তো অনেক কোর্স আছে, আমি জানি না আপনারা কোথাও কোর্স করেছেন কিংবা দেখেছেন কিনা। আর কোর্সের তো অভাব নেই, কিন্তু অবশ্যই কোর্স করার পূর্বে একটা ফ্রি ক্লাস করবেন, এবং যেখানে টিচারের সাথে কথা বলার আপনার সরাসরি সুযোগ থাকবে সেখানেই কোর্সটা আপনি চুজ করবেন। এমন অনেক কোর্স আছে যেখানে স্টুডেন্ট সংখ্যা থাকে 100-র উপরে, 150, 200, 300 পর্যন্ত স্টুডেন্টস নাই। সো সেখানে গিয়ে আর যাই হোক আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন না। স্পিকিং এ যদি আপনি না বলার সুযোগ পান, অ্যাটলিস্ট কিছু বলার যদি সুযোগই না থাকে, তাহলে সেটা আপনার শুধুমাত্র শুনে শুনে ওই ইউটিউব দেখারই ভালো। কিন্তু আমার কোর্সগুলোতে আমি অল্প সংখ্যক স্টুডেন্টস রাখি আলহামদুলিল্লাহ, যার ফলে সবাই বেনিফিট হতে পারে, এবং যাতে সবাই অ্যাটলিস্ট তাদের টাকার গুরুত্ব দিয়ে তারা যেন এখান থেকে টাকার মানটা নিতে পারে। হ্যাঁ, আমি সেই চেষ্টা করি ইনশাল্লাহ। এই হলো বিষয়। যাক ভাই, অনেকটা সময় নিলাম আপনাদের। যাক, ভালো থাকবেন ইনশাল্লাহ, সবার সাথে আবারও আশা করি দেখা হবে। আর তো কোনো প্রশ্ন নেই আপনাদের কাছে? আমি আর 1 মিনিট আছি, কোনো প্রশ্ন আছে আর কারোর? সম্ভবত নেই। জি না ভাই, আপনি শুধু এখন আমাদের এই ভর্তির ব্যাপারটা ঠিক আছে, ডিটেইলস দিয়ে দিলে আমরা। আমি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। তিন ভাই, ঠিক আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ, দোয়া করবেন সবাই আমার জন্য। হ্যাঁ, আর কথা হবে ইনশাল্লাহ ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।